নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজ রবিবারের মেনুটা কিন্তু দুর্দান্ত। আর দেখতে পেলেন আমি কি রান্না করছি, তাও বলে দিই যে আজকে দুপুরের মেনুতে কি আছে। মোটা চালের গরম ভাত, লেবু, আর এই যে করেছিলাম কাতলা কালিয়া, বেশ কষিয়ে, দেখতেই পাচ্ছ, দারুণ। আর পেঁয়াজকলি বেগুন দিয়ে কাতলা মাছের তেলের চচ্চড়ি, দারুণ দারুণ। এটা আমার দিদার কাছ থেকে শেখা। ক্যামেরা চালু, তো চলুন বসে পড়েছি খেতে। আর আজকের মেনুটা দুর্দান্ত। তো এই যে পেঁয়াজকলি আর বেগুন দিয়ে তেল চচ্চড়িটা, এটা আমার দিদার কাছ থেকে শেখা। তো দিদা খুব ভালো রান্না করতেন। এই দিদা হচ্ছে আমার মায়ের মামি। তো একদিন এই দিদার বাড়িতে গেছিলাম, তো খুব সুন্দর করে রান্নাটা করেছিলেন, দারুণ। আর এটা অসাধারণ খেতে হয়। বেশি কিছু যায় না, এটার মধ্যে যায় জিরে গুঁড়ো দিয়ে রান্না হয় সম্পূর্ণ, আর বেগুন, আর একটু হলুদ গুঁড়ো সামান্য, কাঁচা লঙ্কা, আদা বাটা, ব্যাস, আর কিচ্ছু যায় না। এটা আপনারা বাড়িতে রান্না করে ট্রাই করবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। আর খুব কম তেলে রান্না হয়, কারণ এর যে তেলটা আছে, তেলটা দিয়েই অর্ধেক রান্না হয়ে যায়। আর এটা দিয়ে আপনি পুরো ভাত টেনে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন টেক্সচারটা দারুণ এসছে। কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো দেবেন, ঠিক আছে, সামান্য একটু গরম মশলা, ব্যাস, এতেই রান্না হয়ে যাবে। কালো জিরে লাগে বা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা যেগুলো লাগে, ব্যাস, রান্না একদম রেডি হয়ে যায়। তো চলুন আজকে সেই অথেন্টিক আমার দিদার রেসিপিটা আজকে রান্না করেছি। তো চলুন কেমন হয়েছে অবশ্যই আপনাদের জানাবা। তেল চচ্চড়ি বলে কথা, আহা, এই দিয়ে না গরম গরম ভাত, এই দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। এই রেসিপিটা আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন। অসম্ভব খেতে হয়, মানে অসম্ভব ভালো খেতে হয়। আমি শিখে নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। বেগুন নিয়ে নিয়েছি, আরেকটা বেগুন নেব। ব্যাস, চলুন। খুব করে কাঁচা লঙ্কা দিয়েছি বাটা। এটা আপনি লাল বেগুন দিয়েও রান্না করতে পারেন, আবার সাদা বেগুন দিয়েও। 100% নয়, 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রান্নাটা আপনাদের সত্যি খুব ভাল লাগবে। একদিন করে দেখবেন, দুর্দান্ত। আর কিচ্ছু লাগে না, শুধু পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে করবেন রান্নাটা, আর কিচ্ছু দেবেন না। আলু ছাড়া দারুণ হয় খেতে। এর মধ্যে আপনি পারলে একটু মাছের ডিম দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আজকে ছিল না। অসাধারণ। আর একটু ভাত মেখে নিলাম, এত ভালো হয়েছে খেতে। আর বেশ ঝাল ঝাল হয়েছে, তো খুব টেস্টি হয়েছে। তারপরে বেগুন দিয়েছি, আরো টেস্ট হয়েছে। পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর এসব দিদিমা ঠাকুমাদের রান্না রেসিপি কোনো কথাই হবে না।
অসাধারণ। দুর্দান্ত। এরকম সিম্পল রান্না দারুণ হয় খেতে। খুব ভালো লাগলো। লেবু নিয়ে নেবো, আমার ফেভারিট। লেবু না হলে আমার খাওয়া জমবে না। একদম টক টক করে নেব একটু। দুটো কি তিনটে না হলে হয় না, আজকে তিনটে আছে তাই দুটো নেব। আর এই পাতিলেবুগুলো ভালো রস আছে এখন, একটু বড় সাইজের, একটু হলুদ হলুদ পাকা পাকা, ভালো রস হয়। লেবুটা এখানে রাখি, কাটা ফেলতে পারবো। তো চলুন কাতলা কালিয়াটা নিয়ে নিই। ওহ, অসাধারণ, কোনো কথা হবে না। আলু নিয়ে নেবো দুটো। ব্যাস, ঝোল একটু। ঠিক আছে, একদম সিম্পল মশলায় রান্না করেছি। আলু দিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর হলুদ গুঁড়ো, নুন তো থাকে, একটু মিষ্টি স্বাদ মতো, টমেটো পেস্ট। খুব ভালো হয়, একদম কষা কষা লাল লাল ঝোল, নুন মিষ্টি স্বাদ মতো, একটু দই দিয়েছি সামান্য। তো চলো শুরু করা যাক। ঝোলটা তো দেখে মনে হচ্ছে একদম ফাইন কালার হয়েছে। তো আর এই যে তোমাদের লম্বা লম্বা পেটি, আমাদের বিজয়দা আবার আমার রান্না দেখতে খুব ভালোবাসে। এর আগেবারে দই কাতলা করেছিলাম, ওরে বাবা, পরের দিনকে দই কাতলা নিয়ে এসছে। থ্যাংক ইউ বিজয়দা, যে তুমি আমার এত রান্না পছন্দ করো।
তো কাকিমারও খুব পছন্দ হয়েছিল দই কাতলাটা, মানে অর্পণের মা। খুবই ভালো ওরা, নো ডাউট। তোমরা একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যাডভেঞ্চার অর্পণকে। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর বিজয়দা তো কোনো তুলনায় নেই, ভালো রান্না করে। রান্নাটা অসাধারণ হয়েছে, একদম বিয়ের বাড়ির মতন হয়েছে খেতে। মনে হয় না বিয়ে বাড়ি যেতে হবে না, এখানেই খাও। কাতলা মাছ কে না খেতে ভালোবাসে বলো? মাছটা খুব ভালো হচ্ছে, ফ্রেশ মাছটা একদম। দারুণ। দুর্দান্ত। ভীষণ গরম গো। রান্নাটা খুব ভালো হয়েছে। অসাধারণ। দুর্দান্ত।
দারুণ। দারুণ। দুর্দান্ত। খুব ভালো লাগলো। তো চলো, নোটে কাজটি মুড়লো, আমার কথাটা শেষ হলো, আমার খাওয়াও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।